প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দৌলতপুর উপজেলা সরমিরপুরের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা সভা অনুষ্ঠিত। প্রতিবেদনে মোহাম্মদ বেলাল চৌধুরী। Dear viewers, Generation on TV, I welcome you. উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা এস.এ. জিন্না কবির। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস রহমান, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ। কথা লেখা রয়েছে, যারা শ্রমিক তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। যারা ক্ষুদে ব্যবসায়ী কোনো রকম মর্গেজ না দিয়ে ন্যূনতম সুদে ঋণ নিয়ে তাদের ব্যবসা আপনারা বড় করতে পারবেন। সময় স্বল্পতার কারণে এই ৩১ দফার সবগুলো দফা আমি আপনাদের সামনে তুলে ধরলাম না। আমি এবার এই ৩১ দফা আপনাদের সবার হাতে তুলে দেব। অনুরোধ থাকবে, এই ৩১ দফার লিফলেটটি আপনারা পড়বেন, অন্যকে জানাবেন, নিজেরা জানবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর এই বার্তাটা নিয়ে আপনাদের কাছে আসছে কে? এস.এ. জিন্না কবির। আজকে কিন্তু অনেক গরম, গত কয়েকদিন বৃষ্টি ছিল, আবহাওয়া ভালো ছিল, কিন্তু আজকে কিন্তু আসলে আবহাওয়ার অবস্থাও খারাপ। এত প্রতিকূল পরিবেশেও, আবহাওয়ার এত দুর্যোগের মধ্যেও আপনারা এস.এ. জিন্না কবিরের কথা শুনতে আসছেন। আপনাদের প্রতি আহ্বান থাকবে, আমাদের অনুরোধ থাকবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিটি নির্দেশ, প্রতিটি আদেশ, প্রতিটি ঘোষণা আমরা আজকে থেকে, এই মুহূর্ত থেকে অক্ষরে অক্ষরে পালন করব। এতে কি কোনো দ্বিমত আছে আপনাদের? অনেকেই জানেন না, নির্বাচনের মাত্র ১৩ দিন আগে আমাদের দলের ভিতর ঘাপটি মেরে থাকা একটি কুচক্রী মহল, বিএনপির লেবারধারী নামধারী আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র করে আওয়ামী লীগের তৎকালীন প্রার্থীর কাছ থেকে মাত্র ১৫ লক্ষ টাকা ঘুষ নিয়ে নির্বাচনের ১৩ দিন আগে মিথ্যা মামলা দিয়ে আমাকে কারাগারে নিক্ষেপ করে তারা দিনের ভোট রাত্রে করে আপনাদের ভোট না দেওয়ার কারণে তারা তাদের বিজয় ছিনিয়ে নেয়। কারণ সবাই যেসব মুরব্বীরা আমার সামনে উপস্থিত রয়েছেন, মা বোনেরা উপস্থিত রয়েছেন, সেই সাথে প্রিন্টিং মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে যেসব শহীদ জিয়ার সৈনিকেরা উপস্থিত রয়েছেন, আপনাদেরকে আমি বড় করে ধন্যবাদের সাথে সবাইকে অনুরোধ জানাবো, আপনারা করতালির মাধ্যমে আজকের এই আয়োজনকে স্বাগত এবং শুভেচ্ছা জানাবেন। গিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা হাবিবুল্লাহ নোমানী, মোহাম্মদ আয়ুব আলী, দৌলতপুর উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, গিওর উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সায়েম সানোয়ার, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, দৌলতপুর উপজেলা শাখার অন্যতম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইদুল ইসলাম, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলামিন, শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ হোসেন আলী, গিওর উপজেলা বিএনপির স্থানীয় বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া, মহিলা দলের নেত্রী শিল্পী আক্তার, কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মানিকগঞ্জ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রবিউল আহমেদ গোলাপ, জিয়ানপুর ইউনিয়ন
যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান, জিয়ানপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান শেখ, জিয়ানপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাশেদ সহ জেলা উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।